মোমবাতি প্রতীকে ভোট দিবেন। মা বন্ধুকে বলবো, মা আপনারা আমাকে দোয়া করবেন। আমি অনেক ওয়াজ মাহফিল করি, আপনারা শোনেন। আমি আজকে মোমবাতি প্রতীকটাকে আপনাদের কাছে আমানত দিয়ে গেলাম। 12 তারিখে 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে আপনারা প্রতিদান দিবেন। এতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থান সুদৃঢ় হবে এবং এই দেশে মানুষের পক্ষে, মেহনতি মানুষের পক্ষে, খেটে খাওয়া মানুষের পক্ষে, সনাতন ধর্মীদের পক্ষে, মানুষের নিরাপত্তার পক্ষে এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় ইনশাআল্লাহ আমি সংসদে দাঁড়িয়ে দায়িত্বহীনভাবে কথা বলতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন অনেক ব্যবসায়ী বাইরে আছেন, সবার সাথে আমি দেখা করতাম। আসলে আজকে আমার প্রায় 17টার মতো প্রোগ্রাম আছে, এই জন্য কোনো জায়গাতে যাই স্পেশালি কোথাও বসবো, কথা বলবো, সেই সুযোগ আমি পাচ্ছি না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর মা বোনদেরকে বলবো আপনারা অনেকে এসেছেন, ভোট দেওয়ার দিন সকাল সকাল গিয়ে ভোটটা কোথায় দিবেন? ইনশাআল্লাহ মোমবাতির আলো, ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো। ইনশাআল্লাহ মোমবাতি নিজে জ্বলে অন্যকে আলোকিত করে। আমরা যদি প্রতিনিধি হতে পারি, আমাদের নিজের ঘাম ঝরিয়ে জনগণের পাশে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মার্কা ধরো, ওই কোন মার্কা? আরে ধরো, মার্কা আছে রে, ওই যুদ্ধ বলো সংসদে আলো মোমবাতি। গাড়িগুলোর সামনে একটু সেটিং দিয়ে দেন। গাড়িগুলো আপনার মনে ডাইরে যাবো না, ডাইরে প্রবেশ কর, ডাইরে যান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 চুনারগড় মাধবপুর আসন থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন করছি। সেই মোমবাতি প্রতীকে নির্বাচনের প্রচারণার অংশ হিসাবে আজ আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমি বিগত বহুদিন ধরে আপনাদের মাঝে ওয়াজ মাহফিল করে আসছি। বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা, সেই রাজনৈতিক অস্থিরতাকে দূর করতে এবং পারস্পরিক যে প্রতিহিংসা আছে সেই প্রতিহিংসা দূর করে খুন গুম রাজনীতি নিয়ে রক্তের খেলা, এই সমস্ত অপতৎপরতা বন্ধ করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীকে নির্বাচন করতে এসেছি। আমি আপনাদের কাছে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বরাবর শান্তিপ্রিয়, ঠিক কিনা বলেন? স্বাধীনতার পর থেকে পর্যন্ত একমাত্র আমরাই প্রমাণ করেছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইয়েরা, আপনার বয়স কত আমি জানি না, যদি বয়সটা হয় 70 কিংবা 80 বছর ইতিহাসে কি দেখেছেন আল্লাহর ওলির মাজার ভাঙতে? আমরা দেখেছি 2 বছরে প্রায় 90টি মাজার ভেঙে দেওয়া হয়েছে। কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। হিন্দুকে মেরে গাছের মধ্যে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এমন বাংলাদেশ চাই না, আমরা শান্তির বাংলাদেশ চাই, নিরাপত্তার বাংলাদেশ চাই। হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে,
খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, খানকায় যাবে, মাজার শরীফে যাবে। এটাই হলো বাংলাদেশ, ঠিক না বেটে? আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন। আমি চাই রাজনীতিতে এমন একটা স্বস্তি ফিরে আসুক, যে ভোট দিবে সেও আমার, যে ভোট দিবে না সেও আমার। আমরা দেখি যখনই যে দল ক্ষমতায় আসে, একমাত্র যত সুযোগ সুবিধা আছে, আইনি প্রশাসন যা প্রটেক্ট আছে তারাই পায়, আর বিরোধী দল যারা হয় তারা বাড়িতে ঘুমাইতে পারে না। যদি দোষ করে 5 জন, মামলা দিয়ে ঢুকাই দিয়ে 500 জন। এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা যে প্রকৃত অপরাধের বিচার হবে, নির্দোষ মানুষগুলোকে হয়রানি করা যাবে না। আমি শুনতে পেরেছি আমাদের মোমবাতির সমর্থক যারা, তারা যখন মোমবাতির ব্যানার লাগায়, পোস্টার লাগায়, অনেকে ছিঁড়ে ফেলে এবং হুমকি দেয় যে মামলার তালিকা হয়ে গেছে। আবার এটাও বলে 12 তারিখের পরে বুঝালয় আইবার আগে যদি এই কথা আবার পরে না জানি কিতা করে। তবে একটা কথা বলে দিয়ে যায়, 12 তারিখের আগে যদি আপনাদের পাশে থাকি, ইনশাআল্লাহ নির্ভয়ে থাকবেন। 12 তারিখের পরও আপনাদের সাথে থাকবেন। আমার শক্তি জনগণ, দেওয়ার মালিক কারা? এই জন্য রাজনীতি আমরা করব, কিন্তু রাজনীতির কোনো প্রতিহিংসা করব না।